আব্বা এই খাসি দুইটা আমরা তো পালার জন্য আনি নাই, এই খাসি দুইটা আনছি তোমার আকিকা দেওয়ার জন্য। আম্মু আকিকা আবার কি গো? আব্বা আকিকা হইলো কোনো বাচ্চা জন্মগ্রহণ করার 7 দিনের মধ্যে আকিকা দিতে হয়, আর আমরা তো তখন অনেক ঝামেলা বেজালের মধ্যে ছিলাম, এজন্য দিতে পারি নাই, এজন্য আমরা এখন দিমু। এদের গোশত কি তুমি মাংসেরে দিয়া দিবা? গোস্ত দিলে তো দেওনি যায়, কিন্তু আমরা গোস্ত দিমু না, এদি দিয়ে আমরা বিরিয়ানি রান্না করে আত্মীয়-স্বজন এলাকার মানুষরে নিয়ে দাওয়াত খাওয়াবো। তোমার নানিগো বাড়ি থেকে অনেক লোক আইবো, তোমার খালামণিরা আসবো, তোমার মামারা আসবো, তোমার নানা ভাইও আসবো, তোমার জন্য হুজুরও আইবো, হুজুর আইয়া তোমার লেগে দোয়ার আয়োজন করবো। আম্মু এত মানুষের নাম বলে আমার ফুফুর নাম তো একবারও বললা না। আমার ফুফুরে দাওয়াত দিবা না? না না বাবা, এই অনুষ্ঠানের মধ্যে তোমার ফুফুর নাম কইও না। কেন? আমার ফুফু কি করছে? কি করছে তুমি জানো না? কয়দিন আগে যে তোমার ফুফাতো ভাইটারে বিয়ে করাইলো, বিয়ে করাইয়া বিশাল বড় অনুষ্ঠান করলো। কেমনে করে তোমার আব্বুরে ছাড়া আর তোমারে ছাড়া হেরা খাইলো? একবারও তো ফোন দিয়েও কইলো না বাইরে যে ভাই আমার ফুলাটারে বিয়ে করাইতাছি। কি কও আম্মু? এরি দইরা বইরিছো? খবরদার আব্দুল্লাহ, আমি যেইটা কইছি সেইটাই। তোর ফুফুর এই অনুষ্ঠানে কইয়া কিন্তু আমার সংসারে ভেজাল বাজাইছ না। ওই ছাগল কি দিলে ঘাস খাওয়াবার লয়ে গেছিলা? হ্যাঁ গাছ টাছ খাওয়া ভালো হইছে, এখন একটু ভুসি মুসি পানি মানি খাওয়াও। আপু আঙ্গ বাইতে এত বড় অনুষ্ঠান করবা, আমার ফুফুরে বলে দাওয়াত দিবা না? হ্যাঁ, তোর ফুপুর আবার দাওয়াত দিমু কে? তোর মনে নাই কয়দিন আগে তোর ফুপুর পুলারে যখন বিয়া করাইলো 500-600 লোকের আয়োজন করছে, আমগো তো একবার দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করে নাই। কারণ কি জানোস, আমরা গরিব, দামি দামি উপহার দিয়া পারো না এর লিগে। এই জন্য আমরাও তোর আকিকার মধ্যে তোর ফুপুরে দাওয়াত দিমু না। সি আপু তুমি এটা কেমন কথা হইলা? আমার ফুফুর জ্ঞান আর তোমার জ্ঞান কি সমান? আমার ফুফু ভুল করছে দেখে তুমিও কি ভুল করবা? এই আব্দুল্লাহ, তুই এনে এত পণ্ডিতি করতাছস কে? এনে ভুলের কি হইলো? তোর বাপে আর আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটাই সঠিক, তুই এর মধ্যে কোনো কথা কবি না। দেখো আম্মু, আমার আব্বুর কানে কিন্তু তুমি বিষ ঢুকাও। ভাই বোনের একটু মেলটা করে দাও, সারা জীবন খালি ভেজাল দাও না। এই আব্দুল্লাহ সাবধানে কথা কবি, কি আর তোর বাপের কানে আমি বিষ ঢুকাই? হ্যাঁ এই আব্দুল্লাহ এগুলা কি কয়? তুমি কিছু কও না কে? আমি তোমার কোনোদিন না করছি যে তোমার বোনের দাওয়াত দিও না? আব্দুল্লাহ তো ঠিক কথাই কইছে, বইনে ভুল করছে দেখে কি আমিও ভুল করুম? আমি যে বিকালবেলা বইনের দাওয়াত দিতে হইগে, বইনে না হইলে এই অনুষ্ঠানের মধ্যে তেমন আনন্দ হইব না, হুদাই মন খারাপ হয়ে থাকবো, আর এলাকার মানুষেও আমার খারাপ কইব। কি তোমার বোনের দাওয়াত দিবা মানে? এই এলাকার মানুষ কি কইলো না কইলো সেটা আমার জানারও দরকার নাই, বুঝাও দরকার নাই। তোমার বোনের যদি তুমি দাওয়াত দাও আর তোমার বোন যদি এই বাড়িতে আহে, এই বাড়িতে আমিও থাকুম না, আর এই অনুষ্ঠানে তো থাকুমই না। শুনো আম্মু, আমি তোমার একটা কথা কয়ে দিই, এই অনুষ্ঠানে যদি আমার ফুফু না আহে, তোমার বইন হয়ে পড়বো না। তোমার বাবার নাই একটা লোকও জানি আসে না। কি যত বড় মুখ নয় তত বড় কথা? আমার বাপের বাড়ির লোক তুই এই বাড়িতে আহা ঠেকাবি? হ্যাঁ, আমি তোর এই বাড়ি থেকে বাইর করে দেবো। যা তুই আমার চোখের সামনে তে যা। উচিত কথা কইলাই দোষ।